এখন আমি সার্কিটটা আপনাদেরকে সিমুলেশন করে দেখাই একটু করে। এটা হচ্ছে আমার অফ সুইচের এনসি, এটা হচ্ছে আমার অন সুইচ। তো এখানের মধ্যে আমি যখন অন সুইচ যখন পুশ করব, সাথে সাথে আমার 3 থেকে আমার ফেজটা 4-এ চলে আসবে। এবং অন সুইচ সার্কিটটা অন করার আগে দেখেন আমার ফেজটা কোথায় কোথায় আছে। এখান থেকে ফেজটা আউট হয়ে আমার 3 পর্যন্ত আছে, এবং এদিকে 43 পর্যন্ত ফেজটা আছে। আর আমার 4 এবং 44 এদিকে কোনো ফেজ নাই। যখন আমি সুইচ পুশ করব, পুশ করার সাথে সাথে আমার 3 থেকে ফেজটা 4 আসবে। 4 আসার সাথে সাথে আমার এমসি কয়েলে পাওয়ারটা ঢুকবে। পাওয়ারটা ঢোকার সাথে সাথে যে এমসি যে এনওটা আছে, এনওটার সাথে সাথে এনসি হয়ে যাবে। এনসি হওয়ার পর আমি ফার্স্ট বাটনটা ছেড়ে দিব। দেখা যাবে আমার 43 থেকে 44-এ ফেজটা এসে আমার এমসি পাওয়ারটা ধরে রাখবে। এখন আমি সার্কিটটা চালু করি। দেখেন আমি সুইচ পুশ করার সাথে সাথে আমার এদিক দিয়ে ফেজটা আসে আমার এমসি কয়েলটাকে পাওয়ার দিল, এবং এনওটা এনসি হয়ে গেছে। এনসি হওয়ার ক্ষেত্রে 43 থেকে ফেজটা আউট হয়ে 44 এসে আমার এমসির কয়েলে চলে আসছে, এবং এমসি কয়েলটা পাওয়ারটা পেয়ে গেছে। এবং সাথে সাথে আমার যে এমসির যে ল্যাম্পটা দিলাম, ইন্ডিকেটরটা দিলাম, ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। ঠিক আছে, আমি অফ করলাম। আমি আবার একটু দেখাই, যখন আমি সুইচ বাটনটা ধরে রাখবো, তখন আমার 3 থেকে আমার ফেজটা 4 আসছে। 4 আসার সাথে আমার কয়েলটা পাওয়ার সাপ্লাই পেয়ে গেছে। মূলত সর্বপ্রথম ফার্স্ট টাইম কিন্তু কারেন্টটা সুইচ দিয়েই ঢুকে, আমার পুশ বাটন সুইচ দিয়ে ঢুকার সাথে সাথে আমার এমসি কয়েলটাকে পাওয়ারটাকে ধরে দেয়, আমার কয়েলটাকে চালু করে দেয়। কয়েলটাকে চালু করার সাথে সাথে যে এনওটা এনসি হয়ে গেছে। এনসি হওয়ার পরে আমি যদি সুইচটা ছেড়ে দিই, তখন আমার এই যে হোল্ডিং করে পাওয়ারটাকে ধরে রাখে, যেটাকে আমরা লেচিং বলি, বাইপাস বলি, এই পাওয়ারটাকে ধরে রাখে। এটুকু হচ্ছে আমার এমসি ডোর। ঠিক আছে, এখন আমি চলে আসি আমার যে পাওয়ার ডায়াগ্রামটা যে ছিল, এটা পাওয়ার ডায়াগ্রামটা একটু করে দেখাই আপনাদের। এখন আমি আপনাদেরকে আমার পাওয়ার ডায়াগ্রামটা একটু করে দেখাই, জুম করে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে বাসবার, 3 ফেজ বাসবার থেকে আমি একটা ফেজ নিলাম কন্ট্রোলের জন্য, যেভাবে আমরা পাশে যে কন্ট্রোলটা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলটা মূলত এই ফেজটা আমরা বাসবার থেকে নিলাম। এই যে দিক দিয়ে দেখাচ্ছে পাওয়ার এবং কন্ট্রোল একসাথে, এটা হচ্ছে পাওয়ার এবং কন্ট্রোল একসাথে জায়গায় প্র্যাকটিক্যাল এটা। তো সেক্ষেত্রে আমি 3 ফেজ থেকে একটা ফেজ নিয়ে সার্কিট ব্রেকারে ইনপুট করলাম। এটা ডাবল ফোল সার্কিট ব্রেকার, একটু জুম করে দেখাই। ডাবল ফোল সার্কিট ব্রেকার 2 ভোল্টের একটা ফেজ ইনপুট করলাম, একটা নিউট্রাল ইনপুট করলাম, এবং একটা ফেজটা আউট করে আমি আমার অফ সুইচের যে এনসিটা আমরা এখানে ইউজ করছি, বাম পাশে যে দেখাছিলাম, এনসিটা ইউজ করছি 1 এবং 2। তো 1 ইনপুট করলাম, 2 থেকে আউট করে আমি আমার অন সুইচের যে এনও ইউজ করছি, অন সুইচের যে এনোটা আমি এখানে ইউজ করছি এই জায়গায়, এই যে এনও 2 থেকে বাইর করে আমি অন সুইচের এনও 3-তে দিলাম। এটা ঠিক সিম্পল এখানে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। 2 থেকে বাইর করে আমার 3-তে দিলাম আমি অন সুইচের এনওতে। 3 থেকে ফেজটা বাইর করে ডাইরেক্ট সরাসরি আমার অক্সিলারিতে চলে গেল। এই যে আমার অক্সিলারিতে চলে গেল একটা 43-এ, এবং 4 থেকে বাইর করে আমি একটা ফেজ বাইর করে আমি সরাসরি আমার 44-এ দিয়ে দিচ্ছি। তো এখানে 43 এবং 44, যে 43, 44 ফিন নাম্বারগুলো যেটা দেওয়া আছে, ফিন নাম্বারগুলো মেনটেন করতে হবে তা না। এখানে আপনি চাইলে 44-এ ইনপুট করলে 43 আউট আউট করতে পারবেন, এবং 43 ইনপুট করলে আমি 44 আউট নিতে পারবেন। এক কথায় এনওএনসিটা জাস্ট নাম্বারিংটা মনে রাখার জন্য, এনওএনসি মনে রাখার জন্য নাম্বারিংটা এখানে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আপনি চাইলে সার্কিটের ক্ষেত্রে সার্কিট আপনি যখন ড্র করবেন, তখন অবশ্যই নাম্বারগুলো মেনটেন করতে হবে। যখন প্র্যাকটিক্যাল করবেন, তখন আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। এদিক সেদিক দিতে পারলে কোনো সমস্যা নেই। আপনি 43 ইনপুট করলে আপনি 44 আউটপুট নিতে পারবেন, এবং 44 আপনি ইনপুট করলে 43 আউটপুট করতে পারবেন। যে ক্ষেত্রে আমরা এখানে ঠিক সেম কাজটা করছি। আমরা 3 থেকে বাইর করে 44-এ দিয়ে দিছি, আর 4 থেকে বাইর করে আমরা 43-তে দিয়ে দিছি, এইভাবেই। তো এটা হচ্ছে আমার কন্ট্রোলিং সাইড। এবং এখন আসলে পাওয়ার সাইডে যে 3 ফেজ পাওয়ার, আমি 3 বাসবার থেকে 3টা ফেজ নিলাম। সার্কিট 3 ফুলের একটা সার্কিট ব্রেকার ইউজ করলাম। 3 ফুলের সার্কিট ব্রেকার ইউজ করে আমি এখানে 3টা ফেজ ইনপুট করলাম, এবং 3টে ফেজ আউট করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন L1, L2, L3, এটা একটা এমসি, এমসি বাম পাশে হচ্ছে আমার এমসির কয়েল, এবং ডান পাশে হচ্ছে আমার অক্সিলারি। তো আমরা এমসির যদি দেখতে যাই, এই যে ঠিক সিম্পল এখানে দেওয়া আছে এমসির যে L1, L2, L3, এখানে লেখা আছে L1, L2, L3, এবং আউট পাশে বিপরীত সাইডে দেওয়া আছে T1, T2, T3। ঠিক সেম আমি এখানে ইউজ করছি, একটু জুম করে দেখাই। L1, L2, L3, T1, T2, T3। আমি L1, L2, L3টা ইনপুট করলাম 3 ফেজ, এবং T1, T2, T3টা আউট করে আমি কি করলাম, একটা মোটর ইউজ করছি, মোটরে দিয়ে দিলাম। ঠিক আছে,
মোটর আমি ইনপুট করে দিলাম। এই হচ্ছে আমার পাওয়ার ডায়াগ্রাম। এখন আমি এই পাওয়ার ডায়াগ্রামটা এখানে আরেকটা কথা বলে রাখি, সার্কিট ব্রেকার এখানে আমার মোটরের সেফটির জন্য সেফটির জন্য আমার সার্কিট ব্রেকারটা মাস্ট থাকবেই। এবং এখানে আমরা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ফ্যানের বড় বড় ফ্যানের মধ্যে আমরা হেভি লোডের মধ্যে আমরা এইচআরসি ফিউজ ইউজ করে থাকি। এবং ওভারলোড হয়ে গেলে সার্কিটটা ঠিক করার জন্য, মোটরকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ওভারলোড রিলে ইউজ করে থাকি। সেক্ষেত্রে ঠিক করার জন্য ওভারলোড রিলে যেটা আমরা ইউজ করে থাকি এখানে এই জায়গায়, তো ওভারলোড রিলের যে এনসি থাকে না, এনসিটা আমরা এই জায়গায় ইউজ করে থাকি সুইচের আগে, যাতে ওভারলোড হয়ে গেলে ট্রিপ করে এনসিটাকে এনে করে দিলে আমার কন্ট্রোল সেক্টরটা অফ করে দিলে আমার মোটরটা বন্ধ হয়ে যাবে, এমসিটা বন্ধ হয়ে যাবে। এমসি বন্ধ হওয়া মানে আমার মোটরটাই বন্ধ হয়ে যাওয়া। তো এখানে আমি কিন্তু ওভারলোড রিল দিই নাই, ওভারলোড রিলে ছাড়া ডাইরেক্ট সরাসরি দেখাছিলাম আপনাদেরকে। তো পরবর্তীতে যদি কোনো সার্কিট করে আমি ওভারলোড রিলে দেখাবো, সমস্যা নেই। এখন আমি এই পাওয়ার ডায়াগ্রামটা আমার সফটওয়্যারে আমি করব, একটু করে দেখি, এটা অফ করে দিই এবং আমি এটা পাওয়ার ডায়াগ্রাম রাখি। এটার কিন্তু অলরেডি আগে থেকে বাসবারটা নিয়ে আসছি, দেখছেন আপনারা এটা। এখন আমি আগে আমার একটা সেফটি হিসাবে আমি একটা সার্কিট ব্রেকার নিব। আগে সেফটি হিসাবে আমি একটা সার্কিট ব্রেকার নিলাম। এটা এটা হচ্ছে ফিউজ চাইলে দিতে পারেন, চাইলে না চাইলে দিতে না দিলে সমস্যা নেই। আমি ফিউজ দিচ্ছি না, আমি এখানে সার্কিট ব্রেকার দিব একটা। আমি একটা সার্কিট ব্রেকার নিলাম এবং একটা ওভারলোড রিলে নিব, একটা ওভারলোড রিলে নিলাম এবং একটা এমসির যে কয়েলটা নিলাম, যে এমসির যে থ্রি ফেজ ইনপুট এবং আউটপুট যে পয়েন্টগুলো আছে, তো এটা নিতে হবে আমাদেরকে। এটা নিলাম এবং একটা মোটর নিয়ে আসবো, থ্রি ফেজ মোটর। আমি একটা থ্রি ফেজ মোটর নিলাম। এখানে এতটুকু কাজ শেষ। এখন আমি এটাকে ড্র করব, ফেজগুলো ড্র করব। একটু বাম পাশে নিয়ে যাই। বরাবর মতো আমি 3টা বাসবার থেকে 3টা ফেজ নিয়ে আমি ইনপুট করে দিব এবং আউট করে আমার ফিউজের মধ্যে আমার ওভারলোড রিলের মধ্যে দিয়ে দিব। আমি নামগুলো দিয়ে দিই আগে। এখানে সার্কিট ব্রেকার সিবি এবং তারপর হচ্ছে ওভারলোড রিলে ওএলআর, এটা হচ্ছে আমার এমসি, আমি এটা এমসি লিখে দিই। হচ্ছে মোটর, এটা মোটর লিখে দিই, মোটর পেয়ে গেলাম। এখন আসি, এখানে আমার একটা ওভারলোড রিলে একটা এনসি দিতে হবে এই জায়গায়। তো আমি এটা আগে ডিলিট করে একটু ওভারলোড রিলে একটা এনসি নিয়ে আসি আমি। এনসি নিলাম। আপনারা চাইলে থ্রি ফেজ সার্কিট ব্রেকারের সাথে একটা কন্ট্রোলিংয়ে চাইলে একটা সিঙ্গেল ফুল একটা এমসি ইউজ করতে, সিঙ্গেল ফুল একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারেন, সাথে সমস্যা নেই। তো আমি যেহেতু এখানে থ্রি ফেজ ইউজ করছি, আমি এখানে আর দিচ্ছি না, আমি ডাইরেক্টলি দিয়ে দিব ফেজটা। ওএলআর এনসি ওএলআর। এখন আমি থ্রি ফেজটা দিয়ে দিই, 3টা ফেজ। এতটুকু আমার কাজ শেষ। এখন আমি এটা সিমুলেশন করে দেখাই। এখানে আমার কাজ শেষ, সিমুলেশন করে দেখাই। প্রথমে সার্কিট ব্রেকারটা অন করি, 3 সার্কিট ব্রেকারটা অন করলাম। এটা হচ্ছে আমার ওভারলোড রিলে। দেখেন আমি যে এটা ম্যানুয়াল টিপ করলাম, টিপ করার সাথে এটা আমার এনসিটা অন হয়ে গেল। আমি আবার ম্যানুয়াল করে দিচ্ছি
এখন আমি সিমুলেশন করে দেখব সুইচটা অন করে আমার কিভাবে আমার মোটরটা চালু হয়, এমসি দিয়ে একটা মোটর কীভাবে চালু হয়।